মাগুরায় ২৩ মার্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভটি মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজন করা হয়। বিক্ষোভের সময় কিছু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে, যা উত্তেজনার সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছাত্রলীগের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় ইউসুফ নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ আটক করেছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিক্ষোভে বক্তৃতা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার সদস্য সচিব মোহাম্মদ হুসাইন, মুখ্য সংগঠক রকিবুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নেহাজ এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইমদাদ হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই এবং আগস্ট মাসে নির্বিচারে গণহত্যা চালানো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা উচিত। যদি তা না করা হয় তবে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে। এটি একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি যেখানে বক্তারা তাদের দাবির প্রতি জনমত তৈরি করার চেষ্টা করেছেন এবং সরকারের প্রতি বিরোধিতা জানাচ্ছেন। আমার সোনার বাংলা, তাদের রক্তের সাথে এই বাংলার মানুষ কখনোই বেইমানি করতে পারে না। এই বাংলা আওয়ামী লীগ যেমন মানুষকে হত্যা করেছে, গুম করেছে, তাই এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ রাজপথে থাকবে। আমরা চাই এই আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। সরকারকে আমরা আবারও বলে দিতে চাই যে আপনি এই সরকারের সংগঠনকে নিষিদ্ধ করুন, না হলে বাংলার জনগণ আবারও নতুন করে আন্দোলনের দাবানল চালিয়ে দিবে ইনশাআল্লাহ। তাদেরকে বলতে চাই, আপনারা সংস্কার করতে এসেছেন, আপনাদের প্রথম সংস্কার এবং প্রধান সংস্কার করা উচিত ছিল রাজনৈতিক দল সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো করতে পারেননি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারেন তাহলে আপনারা চেয়ার ছেড়ে দেন, আমরা সরকার বেছে নেব। আমাদের ওই দালালি এবং ইয়ে করা বাউ করার দরকার নাই। আমাদের কথা, আমরা চাই একটি সুন্দর এবং বাংলাদেশকে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে।